আমি তো এখন গ্রাফিক ডিজাইন শেখার জন্য আসছি। এখন কোন সফটওয়্যার গ্রাফিক ডিজাইন শিখলে ভালো হয়? আচ্ছা, গ্রাফিক ডিজাইনের যত সফটওয়্যার আছে এর মধ্যে সবচেয়ে ভালো সফটওয়্যার হচ্ছে অ্যাডোব কোম্পানির যে সফটওয়্যারগুলো আছে সেগুলো। এর মধ্যেও মানে মানুষ গ্রাফিকের কাজ হিসাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ এই দুইটা হচ্ছে একবারে সবার শীর্ষে আছে, সবচেয়ে সেরা মানে গ্রাফিকের কাজ করার হ্যাঁ। জন্য। আচ্ছা, আবার এই দুইটার কাজের ধরন আবার ভিন্ন। এখন গ্রাফিকের কাজ শেখার পরে আপনি কোন জায়গায় আসলে কাজ করবেন এটা যদি আগে বোঝা যায় তাহলে সফটওয়্যার নির্বাচন করা সহজ হবে। যেমন যেই কাজগুলো করে ফেসবুকে দেওয়া হয়, যেমন ফেসবুকের পোস্ট, ইউটিউবে দেওয়া হয়, ইউটিউবের থাম্বনেল, কভার এগুলো, অথবা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে ব্যানার থাকে, বিভিন্ন পোস্টের জায়গা থাকে, এই সমস্ত জায়গায় যদি ব্যবহার করা হয় তখন এই ডিজাইনগুলো গুলো হচ্ছে ওয়েব রিলেটেড ডিজাইন। হ্যাঁ, এগুলো যদি আপনি শেখেন তাহলে এগুলোর জন্য ভালো হবে হচ্ছে ফটোশপ শেখা। তাহলে ফটোশপের মধ্যে অনেক এডিটিং এর ব্যাপার আছে, তো এগুলো শিখলে তখন আপনার কাজটার আউটপুট অনেক সুন্দর হবে। আর যদি আপনি আপনার কাজের ধরন হয় হচ্ছে প্রিন্ট রিলেটেড, মানে যেগুলো বিভিন্ন জায়গায় প্রিন্ট করা হবে, হতে পারে কাগজের মধ্যে প্রিন্ট করা হচ্ছে বা কাপড়ের মধ্যে বা কাঠের মধ্যে অথবা অন্য যে কোনো জায়গাতে প্রিন্ট করা হচ্ছে, যদি প্রিন্ট রিলেটেড ব্যাপার হয় তাহলে আপনার জন্য ভালো হবে অ্যাডোবি ইলাস্ট্রেটর শেখা। কারণ এখানে হচ্ছে ভিক্টর এর কাজগুলো করা হয়, যেগুলো অনেক বড় করলেও ফাটে না, এগুলো অনেক সুন্দর প্রিন্ট হয়। ঠিক আছে, তো এই দুই পারপাসে আপনি দুইটা জিনিস শিখতে পারেন। তো আপনি কোন ধরনের কাজ করতে চাচ্ছেন আসলে? তাহলে তাহলে যদি আপনার কাজগুলো নাকি আপনার ওয়েবে যাবে? তাহলে যদি একটা কাজ যদি কোনো কাটাকাটির জন্য যদি শেখা হয়, হ্যাঁ। মানে আমি ডিজাইন করলাম, এই ডিজাইনটাকে ওই ডিজাইন অনুযায়ী কাটা হয়, এরকম আচ্ছা, যদি এটা হচ্ছে শেখা হয়। প্রিন্টের অংশ, কারণ হ্যাঁ, এটা তো printer। প্রথমে প্রিন্ট করা হবে, হ্যাঁ, হ্যাঁ, এরপরে হচ্ছে কাটিং করা হবে, কাটিং করা হবে। এই আর কি। তবে আরেকটা বিষয় এটা হলো যে আপনি যেই সফটওয়্যারে শেখেন, মানে আপনি যদি ওয়েব রিলেটেড কাজ করেন তাহলে আপনাকে ফটোশপে এক্সপার্ট হইতে হবে। যদি ইলাস্ট্রেটর মানে যদি হচ্ছে প্রিন্ট রিলেটেড কাজ করেন তখন ইলাস্ট্রেটরে এক্সপার্ট হইতে হবে। কিন্তু পাশাপাশি আপনাকে দ্বিতীয় সফটওয়্যারের কিছু অংশ শিখে রাখতে হবে, তাহলে একবার খুব ইজিলি আপনি কাজ করতে হবে। যেমন অনেক সময় থাকে কি যে একটা ক্লায়েন্টের কাছে একটা ফাইল আছে, হয়তো আপনার দ্বিতীয় সফটওয়্যারের ফাইল, আপনি যেটাতে এক্সপার্ট না, তো ওইটা তখন দেখা যাবে হচ্ছে আপনি মানে ব্যবহারই করতে পারবেন না, বা অল্প যে একটু এদিক সেদিক করে ইউজ করবেন এটা করতে পারবেন না। এই জন্য একটা সফটওয়্যার যদি আপনি 90% শিখেন তাহলে অন্য সফটওয়্যার মিনিমাম 10% হলেও শিখে রাখলে তখন খুব সুন্দরভাবে কাজ করা যাবে।